কিছুদিন আগেই কিন্তু আধারের থেকে একটা নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছিল, মোবাইল অ্যাপ, যার মারফত কিন্তু আমরা বাড়িতে বসে আমাদের ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারতাম আধারে। সেই মোবাইল আধার অ্যাপ থেকে কি করে ফোন নাম্বার, অ্যাড্রেস চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখেছি, তোমরা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবে। কিন্তু এই অ্যাপে কিন্তু একটা প্রবলেম দেখা গিয়েছিল। প্রবলেমটা হলো, সেই অ্যাপে কিন্তু যখন আপনি আপনার আধার নাম্বারটা রেজিস্টার করবেন, যখন সেই নাম্বার ফোন নাম্বারটাকে চেঞ্জ করবেন, সেই আধারে থাকা লিঙ্ক থাকা ফোন নাম্বারটা, তখন কিন্তু পুরোনো যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে আধারের সাথে, মানে আগের যে ফোন নাম্বার রয়েছে, সে নাম্বারে কিন্তু একটা ওটিপি আসতো। তারপরে কিন্তু আমরা সেখানে নতুন নাম্বার অ্যাড করতে পারতাম। এতে কি সমস্যা হতো? ধরো কারো আগের নাম্বারটা বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে, বা কোনো কারণে আগের নাম্বারটা কিন্তু নেই, সে তখন কি করে করবে? তাহলে কিন্তু তাকে সেই নতুন নাম্বার বানানোর জন্য আবার সেই আধার সেন্টারে দৌড়াদৌড়ি করতে হতো। আর এই সমস্যার সমাধান নিয়েই কিন্তু চলে এসেছে নতুন আধার আপডেট। এই আপডেট আসার ফলে কিন্তু আপনি আপনার ফোন থেকে পুরোনো নাম্বার না থাকলেও আপনি কিন্তু আপনার নতুন নাম্বার অ্যাড করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। মানে কি, এখন কিন্তু আপনি ফোন থেকে যদি আপনার ফোন নাম্বারে আপনার আধার নাম্বারের সাথে লিঙ্ক থাকা নাম্বারটা চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আগের নাম্বারে আর ওটিপি আসবে না, আপনি ডাইরেক্ট কিন্তু নতুন নাম্বার অ্যাড করতে পারবেন রেজিস্টার করার পর। আর আজকের ভিডিওতেই কিন্তু আমি এই সম্পূর্ণ মেথড দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করবেন আধার থেকে সম্পূর্ণ। যদি আগের ফোন নাম্বার আপনার কাছে নাও থাকে বা হারিয়ে গিয়ে থাকে, তাও কিন্তু আপনি বাড়ি বসেই আপনার আধারের থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। কি করে করবেন চলুন দেখে নিই। এর জন্য চলে আসলাম আমরা ফোনের স্ক্রিনে। এরপর আমরা প্লে স্টোর থেকে আমরা আগের মতো করে নামিয়ে নেব আধার অ্যাপ। আধার বলে সার্চ করব। এই যে প্রথমেই চলে এসেছে আধার অ্যাপ। এই অ্যাপটাকে আমরা ইনস্টল করব। আর এর সাথে আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আধার ফেস আরডি। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপটাও কিন্তু তোমরা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে, তোমরা সেটাকে করে নেবে। ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবে, তারপর সবকিছু অ্যালাউ করে দেবে। অ্যালাউ করলে কিছুটা এরকম ইন্টারফেস দেখা যায়, যেটা কিন্তু একটু চেঞ্জ দেখা যাচ্ছে। আগে কিন্তু একটু অন্যরকম আসতো, এখন যেহেতু অ্যাপটা আপডেট হয়েছে। তারপর বিগিন জার্নি, কন্টিনিউ রেজিস্টার। অ্যাপের ইন্টারফেসটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এখন দেখা যাচ্ছে। তারপর এন্টার আধার, তোমার আধারটা দিয়ে তুমি তোমার আধারটাকে রেজিস্টার করে নেবে। তারপর কনফার্ম আধার নাম্বার, তারপর টার্মস এন্ড কন্ডিশনটা ওকে করে দেবে, কন্টিনিউ। তারপর সিম সিলেক্ট করবে। যে কোনো সিম কিন্তু এখানে সিলেক্ট করলেই হবে, এমন না যে তোমার যে নাম্বারটা রয়েছে সেটাই সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো একটা সিম চাইলে যেটা লিঙ্ক করাতে চান সেটা থেকেও করতে পারেন, বা লিঙ্ক নেই এরকম নাম্বার দিয়েও কিন্তু এটা করতে পারেন। তারপর একটা এসএমএস ভেরিফিকেশন হবে অটোমেটিক, সিমটা চালু আছে কি নেই সেই দেখার জন্য। তারপর ওকে, কন্টিনিউ। এরপর কিন্তু তোমাকে ফেস অথেন্টিকেশন করতে হবে, যেটা আমরা ফেস আরডি অ্যাপ নামিয়েছিলাম। তাহলে সেই অ্যাপটা দিয়ে এবার স্টার্ট করব। স্টার্ট করার পরে কিন্তু ফেসটাকে মিলিয়ে নেব। ফেস অথেন্টিক হয়ে যাওয়ার পরে কিন্তু একটা পিন সেট আপ করতে হবে, সেই পিনটা তুমি নিজের ইচ্ছা মতো দিয়ে নেবে। আর পিন দেওয়ার সাথে সাথে কিন্তু নতুন ফরম্যাটে তোমার আধার কার্ডটা এখানে শো হবে। বর্তমানে যে ফরম্যাটটা রয়েছে আধার কার্ডে, যেখানে কিন্তু আপনার লাস্ট 4টে ডিজিট দেখতে পাচ্ছেন এখানে, আপনি যদি এখানে ভিউ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু পুরো নাম্বারটা দেখতে পারবেন। এছাড়া কিন্তু এখানে নিচে রয়েছে সিলেক্টিভ শেয়ার, এই অপশনটা কিন্তু নতুন এসছে। এই অপশন থেকে কিন্তু আপনি চাইলে নির্দিষ্ট কিছু আপনার জেন্ডার, এজ বা ডেট অফ বার্থ বা নেম বা অ্যাড্রেস, নির্দিষ্ট একটা জিনিস কিন্তু কাউকে শেয়ার করতে পারবেন। আর যদি চান সবগুলো শেয়ার করবেন সেটাও করতে পারেন। এছাড়াও ডাউনলোড আধার রয়েছে পাশেই, তুমি ডাউনলোড করতে পারবে। বায়োমেট্রিক আনলক করতে পারবে, মানে কি আমরা যেটা এখন আনলক করতে পারি আধার, যাতে কেউ ইউজ না করতে পারে। কিছু সময়ের জন্য কিন্তু আমরা লক করে রাখি, সেই সময়ের মধ্যে কিন্তু আমার আধার কেউ ইউজ করতে পারবে না, সেটা আনলক করা যাবে। আর নিচেই রয়েছে সার্ভিস, যেখান থেকে আমরা সমস্ত চেঞ্জ করব। সার্ভিস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3টে জিনিস দেখতে পাচ্ছি, অ্যাড্রেস আপডেট করতে পারবো এখান থেকে। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, প্রথমেই যেটা আমরা মেন এখন দেখবো, মোবাইল নাম্বার কি করে আপডেট করবে। এর জন্য মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করবে, তাহলেই কিন্তু দেখিয়ে দেবে যে কতদিন টাইম লাগবে, কত টাকা চার্জ লাগবে দেখিয়ে দিচ্ছে। কিন্তু যারা বর্তমানে এই কাজটা করেছে তারা কিন্তু বলেছে প্রায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে তোমরা কি করবে, কিছুই না, কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করবে। এখানে কিন্তু তোমাকে আগের ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যেত, সেটা কিন্তু লিখতে হতো আগে, কিন্তু এখন একটা নতুন আপডেট আসার ফলে কিন্তু এখন আপনার যে কারেন্ট
ফোন নাম্বারটা ফোনে রয়েছে, মানে যেটা আপনি দিতে চান সেই নাম্বারেই কিন্তু ওটিপি আসবে, মানে আপনার কিন্তু আগের নাম্বারের ওটিপির কোনো দরকার নেই। তাহলে কন্টিনিউ আপডেট মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু লেখা চলে এসে কন্টিনিউ টু এন্টার ওটিপি, মানে ভেরিফাই কারেন্ট মোবাইল নাম্বার, মানে কি আপনি যে কারেন্ট মোবাইল নাম্বারটা দিতে চান সেটা কিন্তু এখানে ভেরিফাই হবে। ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু সেই নাম্বারে ওটিপি চলে যাবে যে নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছেন। ওটিপি লেখার পরে কিন্তু আপনি নতুন নাম্বারটা দিয়ে দেবেন, যে নাম্বারে আপনি দিতে চান, নতুন ভাবে লিঙ্ক করতে চান সেটা দিয়ে দেবেন, সেটা ওটিপি যাবে, ওটিপি সাবমিট করে দেবেন। আর সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার ফোন নাম্বারটা আপডেট হওয়ার জন্য প্রসেসিং এ চলে যাবে। আর আপনি কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যেই দেখতে পারবেন যে আপনার ফোন নাম্বার কিন্তু আপডেট হয়ে গেছে। আগের ফোন নাম্বারের কিন্তু কোনো ধরনের দরকার নেই। যেই সুবিধাটা হওয়ার কারণে কিন্তু আপনাকে আর আধার সেন্টারে গিয়ে ঘুরে বেড়াতে হবে না। আধারের এই নতুন আপডেট আসার ফলে কিন্তু এটা খুব সহজেই আমরা বাড়ি বসেই করতে পারবো। আপনার যদি মনে কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, আমরা কিন্তু অবশ্যই তার জবাব দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না।